নমস্কার দর্শক বন্ধুরা, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা গত কয়েকদিন ধরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিব্বতী আধ্যাত্মিক ধর্মগুরু দলাই লামার ৯০তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই শুভেচ্ছার পিছনে রয়েছে একটি বড় কূটনৈতিক বার্তা, যা চীনকে চিন্তায় ফেলেছে। দলাই লামার উত্তরাধিকার নিয়ে চীনের সঙ্গে ভারতের মতবিরোধ কী, কেন এই ইস্যু এত গুরুত্বপূর্ণ, চলুন সহজ ভাষায় জানার চেষ্টা করি। গত ৬ জুলাই দলাই লামা তার ৯০তম জন্মদিন পালন করেছেন। এই উপলক্ষে ধর্মশালায় একটি বড় উৎসব হয়েছে, যেখানে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এক্সে একটি পোস্টে বলেছেন, তিনি ১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে দলাই লামাকে তার ৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি প্রেম, করুণা, ধৈর্য ও নৈতিকতার প্রতীক। তার বার্তা সব ধর্মের মানুষের মধ্যে সম্মান অর্জন করেছে। ভারত তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে। এই শুভেচ্ছা শুধুমাত্র একটি সৌজন্য নয়, এর পেছনে রয়েছে ভারতের কূটনৈতিক অবস্থান। চীন এই বার্তাকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে, কিন্তু কেন? দলাই লামার উত্তরাধিকার নিয়ে ভারত ও চীনের মধ্যে বড় মতবিরোধ রয়েছে। দলাই লামা বলেছেন, তার উত্তরসূরি নির্বাচন করবে গোদেন ফোডরাং ট্রাস্ট, যা তিনি ২০১১ সালে গঠন করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই প্রক্রিয়ায় চীনের কোনো ভূমিকা থাকবে না এবং তার পুনর্জন্ম হবে চীনের বাইরে। এই বক্তব্যে চীন ক্ষুব্ধ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, দলাই লামার উত্তরসূরি বাছাই করতে হবে চীন সরকারের অনুমোদন নিয়ে এবং গোল্ডেন আর্ম নামক একটি ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করতে হবে। চীন দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে এবং তার উত্তরাধিকার প্রক্রিয়ার নিয়ন্ত্রণ চায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, দলাই লামার উত্তরসূরি নির্বাচনের অধিকার শুধুমাত্র তার ও তার সংগঠনের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, বলেছে যে ধর্মীয় বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না। চীন এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, দলাই লামার উত্তরসূরি নির্বাচনের অধিকার শুধুমাত্র চীন সরকারের। চীনের রাষ্ট্রদূত জু ফেইহং বলেছেন, তিব্বতী বৌদ্ধ ধর্মের পুনর্জন্ম ব্যবস্থা ৭০০ বছরের পুরনো এবং এটি কোনো ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে না। চীন ভারতকে সতর্ক করে বলেছে, তিব্বত ইস্যুতে হস্তক্ষেপ না করতে এবং দুই দেশের সম্পর্কের ক্ষতি না করতে। এই বিতর্কের পিছনে চীনের উদ্দেশ্য হল তিব্বতী বৌদ্ধ ধর্মের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ১৯৯৫ সালে চীন পঞ্চেন লামার উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে একইভাবে হস্তক্ষেপ করেছিল। তবে তিব্বতী সম্প্রদায় ও বিশ্বের অনেক দেশ চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা শুধুমাত্র দলাই লামার প্রতি সম্মান প্রকাশ নয়, এটি ভারতের কৌশলগত অবস্থানেরও ইঙ্গিত দেয়। ২০২১ সাল থেকে মোদী সরকার দলাই লামার সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক জোরদার করছে, যা আগের সরকারগুলো এড়িয়ে চলত চীনকে বিরক্ত না করার জন্য। এই পরিবর্তন ভারত চীন সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে গত বছর থেকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। মোদীর এই শুভেচ্ছা বার্তা চীনকে এই বার্তা দেয় যে ভারত তিব্বতী সম্প্রদায়ের পাশে আছে এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে। এটি ভারতের কূটনৈতিক শক্তির একটি প্রকাশ। দলাই লামার জন্মদিনে মোদীর শুভেচ্ছা একটি কূটনৈতিক পদক্ষেপ, যা চীনকে চাপে রেখেছে। এই ইস্যু ভারত চীন সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।